আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে দীর্ঘ ২-২.৫ মাস পরে। গত ভিডিওটি আই থিংক ২ মাস আগে দিয়েছিলাম। এরপর থেকে ভাই আর ভিডিও দেওয়া হয়নি। কারণটা হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম, প্লাস হচ্ছে মাঝে একটু গ্রামে গিয়েছিলাম। সেখানে হচ্ছে ভয়েস দেওয়া পসিবল হয়নি, যে কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে আমি চেষ্টা করব, ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও ডিজাইন শুরু করার আগে একটি কথা হচ্ছে, আপনারা আমাকে একটু সাহায্য করতে পারেন। কিভাবে? আমার উৎসাহ বাড়িয়ে সেটা কিভাবে করবেন? জাস্ট যে ভিডিওগুলা আপনারা দেখতেছেন, যেমন এই ভিডিওটা এখন দেখতেছেন, এই ভিডিওর নিচে কমেন্ট করবেন ভাই। শুধুমাত্র একটি কমেন্ট করবেন। সেখানে বলতে পারেন যে ভিডিওটি এমন হয়েছে, বা নেক্সটে আমরা এই রিলেটেড ডিজাইন চাই, যেমন থাম্বনেলের মধ্যে ডকুমেন্টারি চাই, আবার হচ্ছে ব্লগ, ট্রাভেল, তো এনিথিং যেটা আপনাদের প্রয়োজন সেটাই লিখবেন। জাস্ট কমেন্টে লিখবেন, তাহলে ভাই আমার কাছে মনে হবে যে আমার ভিডিওর জন্য কেউ অপেক্ষা করতেছে, আমাকে ভিডিও দিতে হবে। তো এতটুকুই। আপনাদেরকে লাইক সাবস্ক্রাইব করতে বলবো না, জাস্ট একটি কমেন্ট করলে হবে। আর কথা বলবো না, চলুন সরাসরি আজকের ডিজাইনটা আমরা করে ফেলি। অলরাইট, তো আমি অলরেডি পিএসসিসি ওপেন করেছি। দেন এখন কি করব? এখন হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করব, এরপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একটা ডকুমেন্ট এখানে নিয়ে নেব, যেটার সাইজ হচ্ছে 3000 আর নিচে হবে 1689। এটা হচ্ছে ইউটিউব সাইজ। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই সাইজটা ইউজ করবেন ইউটিউব থাম্বনেলের জন্য। তাহলে আপনার যে একটা প্রবলেম থাকে, কোয়ালিটি খারাপ হয়ে যায় থাম্বনেলের, এই কোয়ালিটি আর খারাপ হবে না এই সাইজটা যদি ইউজ করেন। তো এখন ডকুমেন্ট নেওয়ার পরে যে কাজটা করব, এখানে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য প্রথমে হচ্ছে লেয়ারে ক্লিক করব, দেন হচ্ছে আমার গ্যালারিতে যেই ইমেজগুলো আছে সেগুলো এখানে ইম্পোর্ট করব। প্লাস আইকনে ক্লিক করলাম, দেন হচ্ছে ফটো লেয়ার, ফটো লাইব্রেরি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য যা যা লাগে আমার সব কিছু ইম্পোর্ট করে ফেলছি। এখানে মোট 4টা লেয়ার আমি ইম্পোর্ট করছি। তো একদম নিচে লেয়ারে আসবো। আচ্ছা, এর আগে হচ্ছে উপরের যে 3টা লেয়ার আছে এগুলো হাইড করে দেই, আর নিচে যেটা একদম শুরু থেকে এমটি লেয়ার আছে এটাকে হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দেব। এখন হচ্ছে একদম নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটাই আসবো। দেন হচ্ছে আচ্ছা, আগে হচ্ছে এই পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পরে এখান থেকে শো পয়েন্টারটা অন করবেন। তারপরে নিচের লেয়ারে আসার পরে হচ্ছে অ্যান্ড অপশনে ক্লিক করবেন। এরপরে ট্রান্সফর্মে ক্লিক করে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা জায়গা মতো বসে দিবেন। তো আমি এটাকে একটু বড় করব আর এটাকে একটু নিচে নামাই দেব। আচ্ছা, এই পর্যন্ত থাক। ওকে, তো নিচে নামানোর পরে যে এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি আলাদা যেই স্কাইটা আছে এটা রাখতে চাই না। জাস্ট এখান থেকে আমি হচ্ছে এই পাহাড়টাকে রাখবো। এর জন্য এই যে বাম পাশে এখান থেকে সিলেকশন টুলটা নিয়ে নেবেন। সিলেকশন টুল নিয়ে এখান থেকে ধরে পাহাড়টাকে সিলেকশন করবেন। তো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিতেছি, আপনারা আস্তে ধীরে পুরো পাহাড়টাকে সিলেক্ট করবেন। দেন হচ্ছে আকাশটাকে এখান থেকে রিমুভ করবেন। ওকে, স্কাইটা সিলেকশন করা হলে এখানে পেন আইকনে ক্লিক করবেন। দেন হচ্ছে ক্লিয়ারে ক্লিক করলে আকাশটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেন এটাকে ডিসিলেক্ট করে দেব। এখন দ্বিতীয় লেয়ারে আসব। দ্বিতীয় লেয়ারে এসে এটাকেও আমরা ট্রান্সফর্ম করে একটু বড় করে নেব। দেন জায়গা মতো এটাকে রিপ্লেস করব। ওকে, একটু নিচে নামাই দেই। ওকে, দেন এটাকেও আগের মতো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব।
এরপরে আবারও এটাকে ডিসিলেক্ট করে দিব, দেন হচ্ছে তৃতীয় লেয়ারে চলে আসব। এটাকেও সেমভাবে আমরা জায়গা মতো বসে নিব। সরি, তৃতীয় লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেব প্রথমে, দেন হচ্ছে এখান থেকে ট্রান্সফর্ম, এটাকে একটু বড় করে নেব। ওকে, দেন এটাকেও আমরা আকাশটা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপরে এখান থেকে এটাকে ক্লিয়ার করে দেব, ডিসিলেক্ট। দেন হচ্ছে একদম উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকেও আমরা এখান থেকে আগে সিলেক্ট করে নিই, দেন এখান থেকে ট্রান্সফর্মে এসে এটাকে বড় করে দেব। বড় করার পরে টিকে ক্লিক করব, দেন হচ্ছে এইটাকেও আমরা সিলেকশন করে নেব, এখান থেকে ধরে এটাকে সিলেকশন করে ক্লিয়ার করে দেব। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে এই যে সবার শেষে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করলাম এইটা, তো এইটা যদি এটার দিকে যদি তাকান এখানে কোনো ফিনিশিং নেই, এটা মনে হচ্ছে যে আলাদা করে জাস্ট কাট করে বসানো হয়েছে। তো এটা ফিক্স করার জন্য হচ্ছে আপনারা এখানে এই যে বাম পাশে এই অপশনে আসবেন, দেন এখান থেকে হচ্ছে ইরেসার টুলে আসবেন। ইরেসারে আসার পরে ব্রাশটা এই যে আমি যে সেটিংটা রাখছি এরকম রাখতে পারেন, সাইজ একদম বড় রাখবেন, দেন হচ্ছে হার্ডনেস অ্যান্ড ফলো এই দুটো হচ্ছে 10-এর মধ্যে রাখবেন, 10-এর মধ্যে রাখবেন, অপাসিটি একদম 100 করে দেবেন। দেন হচ্ছে এটাকে জাস্ট উপরের লেয়ারটাকে ধরে এভাবে এরেজ করে দেবেন। ওকে, তো এটা ঠিকঠাকভাবে করার পরে আমি এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ওকে, এর জন্য প্লাস আইকনে চলে যাব, দেন হচ্ছে ফটো লাইব্রেরি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইম্পোর্ট করলাম, দেন হচ্ছে এইটা সেমভাবে আমি এটারও যে পিছনে আকাশটা আছে এটাকে আমি রিমুভ করব। ওকে, এতটুকু সিলেকশন হয়ে গেলে জাস্ট এখান থেকে ক্লিয়ার করে দেব, দেন ডিসিলেক্ট। এখন এইটা হচ্ছে এই লেয়ারটা আমি এটার নিচে দিয়ে দিব, ঘাস লেয়ারের নিচে দিয়ে দিব, দেন হচ্ছে ট্রান্সফর্মে আসব, ট্রান্সফর্মে এসে এটাকে একটু বড় করে দেব, বড় করে এটা এই কর্নারে বসাই দেব। আচ্ছা, এটা আপাতত এখানে থাক, তার আগে হচ্ছে আমরা এই লেয়ারে চলে আসব, এসে এটাকে একটু নিচে নামাই দেব, এটা ধরে জাস্ট এখানে, আচ্ছা এখানে বসে দিলাম। এখন এই লেয়ারে এসে এটাকেও একটু নিচে নামাই দেব। আচ্ছা, আপাতত এটা এরকম থাক, পরে চেঞ্জ করব। এখন পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে স্কাই অ্যাড করব, এর জন্য হচ্ছে গ্যালারিতে চলে যাব। এখন এটাকে জায়গা মতো বসাই দেব। এই ডিজাইনে যা কিছু আমি ব্যবহার করতেছি সব কিছু লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ডিজাইনটাকে আবার হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলেই শিখতে পারবেন। আচ্ছা, অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরির কাজটা শেষ। এখন হচ্ছে মেন যে সাবজেক্ট রয়েছে সেগুলোকে অ্যাড করতে হবে। তার আগে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো যেগুলো আছে এগুলাকে একটু ছোট করে নিতে পারি, যেমন ছোট বলতে হচ্ছে মার্জ ডাউন করব। আচ্ছা, এটা আছে, এইটাকে নিচেরটার সঙ্গে মার্জ ডাউন করে দেব।
এটা ধরে জাস্ট এখানে মার্জ ডাউন। ওকে, তাহলে দুইটা লেয়ার একসঙ্গে হয়ে যাবে। তারপর উপরের লেয়ারে চলে আসব। উপর, আচ্ছা এটা আপাতত এখানেই থাক। আচ্ছা এগুলা এরকমই থাক, কারণ হয়তো এগুলার ব্যবহার হতে পারে। আচ্ছা এই লেয়ারের কোনো কাজ দেখতেছে না এখানে। এটাকে একটু বড় করে দেখি। আচ্ছা সরি, এটা হচ্ছে আমার আকাশের পরে পড়ে গেছে। এটাকে উপরে করব, দেন হচ্ছে ট্রান্সফর্মে এসে এটাকে যদি এদিকে ঘুরে দিই, ঘুরে দিয়ে এটাকে এই জায়গায় এদিকে আমি বসে দেবো। তো এই দিকে রাখলাম, দেন হচ্ছে আমি এই লেয়ারে চলে আসব। এই লেয়ারে আসার পরে হচ্ছে এটাকে সিলেকশন করে নেব। এই বাড়তি পাহাড়টাকে আমি এখান থেকে ক্লিয়ার করে দেব। ওকে, দেন এটাকে ডিসিলেক্ট করে দেব। আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি শেষ। এটাকে আরেকটু চাপাই দিয়ে দেখি কেমন লাগে। ওকে, এরকম থাক। দেন এটাকেও মার্জ ডাউন করে দেব। মার্জ ডাউন করার পরে এখন হচ্ছে মেন যে সাবজেক্টটা আছে আমার, সেই সাবজেক্টটা এখানে অ্যাড করব। তার আগে হচ্ছে একদম সবার প্রথমে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সিলেক্ট করব। এখন প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে মেন সাবজেক্টটা আমি এখানে অ্যাড করব। তো মেন যে সাবজেক্টটা, এটা আমি আগে থেকেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়তো অনেক সময় লেগে যাবে, এই কারণে আগে থেকে আমি রিমুভ করে রাখছি। তো এখন যে কাজটা করব, এটাকে জায়গা মতো বসে দিই। ওকে, এরপরে আর একটা লেয়ার এখানে অ্যাড করব। তো এখন হচ্ছে এখানে দুইটা গরু অ্যাড করছি আর উপরে জিপ লাইন অ্যাড করছি। তো এই দুটা হচ্ছে আগে থেকে আমি মার্জ ডাউন করে রাখছিলাম। এই দুটাকে আলাদা করব পরে। এই লেয়ারটাকে নিচে দিয়ে দেব ক্যারেক্টারের। আচ্ছা, তো ডিজাইন মোটামুটি শেষের দিকে। এখন জাস্ট কালারগুলোকে অ্যাডজাস্ট করতে হবে অ্যান্ড ক্যারেক্টারকে একটু হাইলাইট করতে হবে। এর আগেও হচ্ছে স্কাই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই লেয়ারে চলে আসবো, দেন হচ্ছে এফএক্সে ক্লিক করব। এরপরে হচ্ছে ডিরেকশনাল যে ব্লারটা আছে এটাকে একটু ইউজ করব, 10-12 মধ্যে রাখলাম। দেন হচ্ছে এখান থেকে ওকে করে দেব। এখন হচ্ছে যে পাহাড়ের যে লেয়ারটা আছে, এই যে এই লেয়ারটা, এইটাকে ধরে আমরা একটু কালারটাকে অ্যাডজাস্ট করে নেব। চলে আসবো হচ্ছে কোথায়, চলে আসবো হচ্ছে লেভেলসে। তো লেভেলসে আসার পর আচ্ছা এটাকে একটু উপরে করে দিই। ওকে, তো এখানে রেখে দেখে নিব যে কেমন রাখলে ভালো দেখাই। জাস্ট একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম এখান থেকে। ওকে, এখন হচ্ছে ঘাস লেয়ারে চলে আসব। দেন হচ্ছে এটাকেও আমরা এখান থেকে লেভেলস থেকে কিছু অ্যাডজাস্ট করতে পারি। স্যাচুরেশনটা একটু বাড়াই দিতে পারি। ওকে, ওকে আর কি করব? আচ্ছা আর কিছু করার নেই। এখন এখন যে কাজটা করতে পারি, এখন হচ্ছে
এই পাহাড়গুলোর আর কোনো কাজ নেই। সো এটাকে হচ্ছে আমরা যে নিচে স্কাই লেয়ারটা আছে এই স্কাই লেয়ারের সঙ্গে এইটাকে মার্জ ডাউন করে দিতে পারি। ওকে, এরপরে হচ্ছে যে উপরে একদম উপরের লেয়ারে চলে আসবো যেখানে হচ্ছে গরু এবং জিপলাইন। তো এই লেয়ারে এসে জাস্ট এখান থেকে একদম উপরের যে লেয়ারটা আমরা রেখেছিলাম আগে গরু এবং জিপলাইন এই লেয়ারে চলে আসবো। দেন হচ্ছে গরুগুলোকে আলাদা করে নেব। তো সিলেকশন টুল দিয়ে জাস্ট গরুটাকে সিলেক্ট করে নেব এখান থেকে। দেন এখান থেকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন, নিচে একদম নিচের দিকে একটা অপশন পাবেন লেয়ার ফ্রম সিলেকশন, এখানে ক্লিক করবেন। এরপরে ডান করে দেবেন। দেন হচ্ছে এরপরে নিচের লেয়ারটাই চলে আসবেন আবারও যেখানে হচ্ছে গরু আর জিপলাইন একসঙ্গে ছিল। এই লেয়ারে আসার পরে জাস্ট ওই সিলেকশন অবস্থায় আসবেন। দেন হচ্ছে পেন আইকনে যাবেন, পেন আইকনে আসার পরে এখান থেকে ক্লিয়ারে ক্লিক করবেন। তাহলে এই লেয়ার থেকে আচ্ছা একটু দেখাই, এই লেয়ার থেকে এই যে নিচের লেয়ার থেকে হচ্ছে শুধুমাত্র জিপলাইনটা থেকে যাবে আর উপরের লেয়ারে হচ্ছে গরুগুলো থেকে যাবে। দেন এটাকে হচ্ছে এখান থেকে ডিসিলেক্ট করে দেব। আচ্ছা, গরুগুলাকে একটু কালারটাকে অ্যাডজাস্ট করে নিব, এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়াই দিব। আচ্ছা এরকমই থাক, পরে যখন একদম ফাইনাল কালার করব তখন সব কিছু ঠিক হয়ে যাবে। জাস্ট এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই লেয়ারটাকে ধরে একটু চাপাই দিতে পারি এদিকে। আচ্ছা, দেন হচ্ছে আমি এখন যে কাজটা করব এই লেয়ারের উপরে এই যে জিপলাইন লেয়ারটা সিলেক্ট করব। দেন হচ্ছে এফএক্সে সিলেক্ট করে এখান থেকে জাস্ট ডিরেকশনাল ব্লাডটা ইউজ করব। ব্লাডটা একটু কমাই দেবো, এখান থেকে 7-8 মধ্যে রেখে দেব। দেন ওকে। তারপরে হচ্ছে এই গরুগুলোর সঙ্গে জাস্ট এটাকে মার্জ ডাউন করে দেব। মার্জ ডাউন করার পরে গরুগুলোর নিচে একটা এমটি লেয়ার নিয়ে নেব। এখান থেকে এমটি লেয়ার নেওয়ার পরে হচ্ছে জাস্ট এখান থেকে চলে আসবো হচ্ছে ব্রাশ টুলে আসার পরে কালারটা এখানে করব ব্ল্যাক কালার। ব্রাশটা হচ্ছে একটু বড় করে নেব, অপাসিটি বাড়াই দেব। দেন এখানে হচ্ছে একটা শ্যাডো ক্রিয়েট করব গরুগুলোর। আচ্ছা, এটা কেমন শ্যাডো হলো আমি নিজেও জানি না, তবে এটাকে ফিক্স করতে পারি হচ্ছে এফএক্সে চলে আসবো। দেন হচ্ছে এখান থেকে প্রথম ব্লাডটা ইউজ করব, এটাকে একটু বাড়াই দেব। ওকে, তা এতটুকুই এনাফ। এখানে যদিও শ্যাডোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, তারপরও রাখলাম। তো এটাকে গরুর লেয়ারের সঙ্গে এখানে মার্জ ডাউন করে দেব। দেন এখন এখানে আরেকটা হচ্ছে লেয়ার নিয়ে নেব, এমটি লেয়ার নেওয়ার পরে এবার যে কালারটা আছে ব্ল্যাক কালার এটাকে হোয়াইট করে দেব। হোয়াইট করার পরে এটাকে জাস্ট হচ্ছে এই যে পাহাড়গুলো আছে এই পাহাড়ের আশেপাশে এরকম একটু ব্রাশ করে দেব। ব্রাশ করা হলে এটাকে ওই লেয়ার অবস্থায় আমি চলে আসবো আবার ব্লারে এসে এটার ব্লারটা একটু বাড়াই দেবো এখান থেকে। ওকে, দেন টিক মার্কে ক্লিক করব। আচ্ছা, এখন কি করব, এখন হচ্ছে এই পিছনে ব্যাকগ্রাউন্ডে এখানে একটা হচ্ছে ফ্ল্যাগ অ্যাড করব নেপালের। তো ফ্ল্যাগটা আমার হচ্ছে লাইব্রেরিতে আছে, জাস্ট এখানে আমি ইম্পোর্ট করব। ওকে, এটাকে হচ্ছে জাস্ট একটু ছোট করে, আচ্ছা একটু ছোট, সরি, এটাকে এই জায়গায় বসাবো।
আর একটু ছোট। ওকে, এখানে বসাই দিলাম। আচ্ছা, এইটা দিয়ে দিব, ফ্ল্যাগটা দিয়ে দিব হচ্ছে একদম পিছনে। আচ্ছা, এখানে না, এর সামনে দিয়ে দেব। মন্দির না কি এটা, এর সামনে দিয়ে দেবো। দেন হচ্ছে এটাতে একটা এফএক্স ব্লার ইউজ করব। 2 নম্বরে যে ব্লারটা আছে এই ব্লারটা ইউজ করব। 6 রাখলাম। দেন ওকে। এরপরে হচ্ছে এটাকে, আচ্ছা এটা ফ্ল্যাগের যেহেতু আর কোনো কাজ নেই, এটাকে মার্জ ডাউন করে দিব। আচ্ছা, এখন যে কাজটা করবো এখন হচ্ছে এই যে এখানে একটা হচ্ছে লোকেশন আইকন বসাই দেব। তো এটাও আমি এখানে ইম্পোর্ট করব। এ হচ্ছে লোকেশন আইকন। দেন এইটাকে হচ্ছে সিলেকশন টুল দিয়ে জাস্ট ওই যে নিচে যেই শেপটা রয়েছে এই শেপটাকে সিলেক্ট করে দেব। ওকে, এটাকে এরপরে হচ্ছে এখান থেকে ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করার পরে ডিসিলেক্ট করব। দেন অ্যান্ড অপশনে ক্লিক করব, ট্রান্সফর্মে আসব। ট্রান্সফর্মে আসার পরে এটাকে এখানে বসিয়ে আচ্ছা এখানে বসিয়ে দেন হচ্ছে এটাকে একটু রোটেট করে দেব। একটু বাঁকা করে রাখলাম এটাকে। দেন হচ্ছে এটা এখানে বসে দেব। আচ্ছা, আপাতত এখানে থাক। দেন এইটাকে একদম নিচে নামাই দিই। এটাকে হচ্ছে আচ্ছা এইরকম রাখলে আমার কাছে, এরকম রাখলে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এটা এরকম রাখতে পারেন অথবা এখানে সরি এখানেও রাখতে পারেন। একটু নিচে কাজ টাজ করে এখানেও রাখতে পারেন, তবে আমার কাছে বেশি সুন্দর লাগতেছে হচ্ছে এখানে রাখলে। এটাকে যদি আরেকটু উপরে করি, আচ্ছা এরকম রাখলে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, যে রকম আছে ওই রকমই থাক। এখানে একটা ব্লার অ্যাড করে দেখি কেমন লাগে। আচ্ছা, হালকা এখানে ব্লার অ্যাড করতে পারি। তারপরে ওকে করলাম। দেন এই কর্নারে হচ্ছে একটা ফ্ল্যাগ বসাবো। এর আগে হচ্ছে আমার এই জায়গাগুলো ছোট করে দেব। এখান থেকে জায়গাগুলোকে ছোট করে দেব। এই লোকেশন মার্কটাকে নিচে মার্জ ডাউন করে দেব। এখন একদম উপরে আসবো। উপরে আসার পরে এখানে জাস্ট একটা ফ্ল্যাগ অ্যাড করব। তো নেপালের এই ফ্ল্যাগটাকে হচ্ছে কিছুটা এদিকে ঘুরিয়ে একটু বড় করে নেব। আচ্ছা, এইটাকে হচ্ছে এভাবে ঘুরিয়ে নেব। দেন এটাই কর্নারে বসাই দেব। কর্নারে এখানে বসাবো। টিকমার্কে ক্লিক করলাম। দেন হচ্ছে এইটাতে ডিরেকশনাল ব্লারটা ইউজ করব। ব্লারটা বাড়াবো, এখান থেকে বাড়িয়ে দেব। দেন ওকে। আচ্ছা, এখন হচ্ছে মেন ক্যারেক্টার যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের উপরে একটু কাজ করতে হবে। এখানে হচ্ছে ফেসের উপরে একটু ডটস অ্যান্ড বার্ন বা হাইলাইট করব। তো এর জন্য হচ্ছে প্রথমে এই লেয়ারটা যে সাবজেক্টটা আছে সাবজেক্ট লেয়ারটা আমরা সিলেক্ট করব। দেন বাম পাশে এই কর্নারে হচ্ছে এফএক্স বলে একটা অপশন রয়েছে। এই এফএক্সে আসবো। এফএক্সে আসার পরে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টের পরে হচ্ছে এখানে একটা ডটস অ্যান্ড বার নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেন এইটা যদি আমরা বাড়িয়ে দেই তাহলে কিছুটা এখানে হোয়াইট হয়ে যাবে, আর যদি কমাই তাহলে এখানে ডার্ক হয়ে যাবে। তো আমরা এটা প্রথমে বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে ব্রাশে চলে আসবো। ব্রাশে আসার পরে এখানে ফলো অ্যান্ড হার্ডনেসটা আমার দেখতে পাচ্ছেন 15 রেখেছি। আপনারা 20-এর ভিতরে রাখার চেষ্টা করবেন, 15 থেকে 20-এর মধ্যে। অপাসিটি বাড়ায় রাখছে একদম ফুল। আর সাইজটা যখন যেখানে যেমনটা লাগে আর কি
সেরকমটা করে নেবেন। তো এখানে আমি একটু ছোট করে নিই সাইজটাকে। দেন উঁচু জায়গায় যেগুলো উঁচা জায়গা আছে সেখানে হচ্ছে ডটস করে নেবেন। আচ্ছা, ডটস করা হলে এখন হচ্ছে বার্ন করব। সো আবারও ইফেক্টসে ক্লিক করব, দেন হচ্ছে ডটস অ্যান্ড বার্নে আবারও ক্লিক করব। এখন এটাকে মাইনাস করে দেব, -100 রাখার পরে টিকমার্কে ক্লিক করব। এখন যেই জায়গাগুলো হচ্ছে নিচু জায়গা, যেখানে শ্যাডো অ্যাড করা দরকার, সেই জায়গাগুলোতে জাস্ট ব্রাশ করব। আচ্ছা, আমি একটু ব্রাশটা ছোট করে নিই। দেন হচ্ছে এই যে এই জায়গাগুলোতে ব্রাশ করে দিব। আপনারা চাইলে চুলেও ব্রাশ করতে পারেন, তাহলে চুলটা কালো হয়ে যাবে। ওকে, আমার হচ্ছে ডটস অ্যান্ড বার্নের কাজটা শেষ হয়ে গেছে। তো এই ছবিগুলোতে আগে থেকে হাইলাইট ছিল, যে কারণে বেশি একটা কাজ করতে হয়নি। তবে অনেক সময় অন্য যে ছবিগুলো থাকে আর কি, সাবজেক্ট থাকে, সেগুলাতে বেশ কাজ করতে হয়। আচ্ছা, এখন যে কাজটা করবো এখন হচ্ছে এই যে ফ্ল্যাগটা আছে, এই ফ্ল্যাগটাকে এক ঘর নিচে নামিয়ে এটাকে মার্জ ডাউন করে দিব নিচের লেয়ারের সঙ্গে। জাস্ট জায়গাটাকে একটু ছোট করে নেব। দেন হচ্ছে মেন সাবজেক্টে ক্লিক করব। মেন সাবজেক্টে ক্লিক করে এটাকে প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে ডুপ্লিকেট লেয়ার করার পরে উপরে যে লেয়ারটা আমরা এখন পেলাম, এটা ক্লিক করা অবস্থায় জাস্ট এখান থেকে হচ্ছে পেন আইকনে ক্লিক করব। পেনে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট পিক্সেল করে নিব। দেন অ্যান্ডে ক্লিক করব। অ্যান্ডে ক্লিক করার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন, ফিল অ্যান্ড স্ট্রোক। এখানে ক্লিক করবেন। দেন ফিলের কালারটা হচ্ছে এখানে ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করার পরে ওকে করে দেবেন। দেন এখান থেকে ডিসিলেক্ট করে দেবেন। ডিসিলেক্ট করার পরে এই এফএক্সে ক্লিক করবেন। এফএক্সে ক্লিক করার পরে এখানে একটা হচ্ছে অপশন পাবেন, বেভেল। এই বেভেলে ক্লিক করবেন। দেন এটা হচ্ছে ব্লারটাকে একটু বাড়াই দিবেন। আর এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে একটু বাড়াই দিলাম। ওকে, এখন হচ্ছে ব্লারটাও একটু বাড়াই দিব। আর একটু বাড়াই দিব, এখান থেকে করে দেব হচ্ছে 40। ওকে, 40 পারফেক্ট। তো ওকে, এইটা রাখার পরে হচ্ছে টিকমার্কে ক্লিক করলাম। টিকমার্কে ক্লিক করার পরে লেয়ার অপশনে ক্লিক করব। দেন হচ্ছে আবার লেয়ারে ক্লিক করব। ব্লান্ড মোড থেকে এখন এটাকে করে দেব হচ্ছে, আচ্ছা ব্লান্ডটা হচ্ছে দেখি কোনটা সব থেকে ভালো হয়। প্রথমে স্ক্রিনটা ভালো আছে, এরপর হচ্ছে লাইট। তো লাইটটা হচ্ছে পারফেক্ট, সব থেকে ঠিকঠাক লাগতেছে লাইটটাকে। এরপর হচ্ছে এফএক্সে ক্লিক করে একটু ব্লারটা ইউজ করে দেখি যে ব্লার করলে কেমন লাগে। তো ভালো লাগতেছে না, এটা আরও খারাপ মনে হচ্ছে। আচ্ছা, যেরকম আছে এরকমই থাক। আর অপাসিটিটা একটু কমাই দেবো এখান থেকে। ওকে, অপাসিটি কমানোর পরে কি করব, জাস্ট উপরের এই লেয়ারটা নিচের লেয়ারের সঙ্গে মার্জ ডাউন করে দেব। ওকে, তো আমাদের হচ্ছে মেন সাবজেক্টের কাজ শেষ। এখন হচ্ছে টেক্সট, এই পাশে আমরা টেক্সট বসাবো। তো আমার এটা হচ্ছে গ্যালারিতে আছে, আমি জাস্ট এখানে ইম্পোর্ট করব। তো এইটা হচ্ছে টেক্সট, আমি আগে থেকে এটা পিক্সেল অ্যাপতে তৈরি করে রাখছি। তবে নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ টেক্সট নিয়ে একটা ফুল ভিডিও দিব, যেখানে হচ্ছে টেক্সট বড় বড় যে ইউটিউবাররা রয়েছে তাদের যে ভিডিওর থাম্বনেলের টেক্সটগুলো ইউজ করে, তারা কোন ফন্ট ইউজ করে এবং তাদের যে লেখাগুলো রয়েছে তারা কিভাবে এডিট করে, সেই বিষয়ে নেক্সটে একটা ভিডিও দেব, যেখানে শুধুমাত্র টেক্সট নিয়েই আলোচনা হবে। আপাতত আমি
এই টেক্সটটাকে এখন এখানে সুন্দরভাবে বসাই দিব। আচ্ছা, নিচে যেই লেয়ারগুলোর এখন কোনো কাজ নেই সেগুলোকে জাস্ট এখান থেকে মার্জ ডাউন করে দেব, কারণ উপরে আমার একটু জায়গা ফাঁকা লাগবে। আচ্ছা, এখন টেক্সট লেয়ারে চলে আসবো। দেন হচ্ছে এটাকে কি করব, এখান থেকে হচ্ছে সিলেকশন টুলটা সিলেক্ট করে নেব। দেন হচ্ছে এটাকে উপরে যে নেপাল লেখাটা রয়েছে এটাকে আলাদা করব এখান থেকে। এটাকে জাস্ট এখান থেকে সিলেকশন করে আলাদা করে নিব। ওকে, দেন লেয়ারে ক্লিক করব, প্লাস ক্লিক করে এখান থেকে লেয়ার ফ্রম সিলেকশন, দেন নিচের লেয়ারে এসে এটাকে ক্লিয়ার করে দেব। ওকে, দেন ডিসিলেক্ট। এখন নেপাল লেখাটাকে, আচ্ছা নেপাল লেখাটা পরে কাজ করতেছি, তার আগে হচ্ছে যেখানে পাহাড়ের এই দুইটা লেখাকে আমরা আলাদা করে ফেলবো। তো এই লেয়ারে চলে আসবো, দেন হচ্ছে আবারও সিলেকশন টুল দিয়ে এখানে সিলেকশন করে নেব, যেখানে ওকে এটাকেও লেয়ার ফ্রম সিলেকশন, দেন নিচের লেয়ারে এসে এটাকে ক্লিয়ার করে ডিসিলেক্ট। ওকে, যেখানে যে লেখাটা রয়েছে এইটাকে আমরা ট্রান্সফর্মে আসবো, দেন হচ্ছে এটাকে একটু উপরে করে দিব। আচ্ছা, ওইটার কাজটা পরে করে, এর আগে হচ্ছে পাহাড়ের, এই পাহাড়ের কথাটা এটাকেও আমরা আলাদা করে ফেলবো। দেন লেয়ার ফর্ম, আচ্ছা আমার লেয়ার ম্যাক্স হয়ে গেছে, আরও একটা লেয়ার এখান থেকে কমিয়ে ফেলি, জাস্ট এখান থেকে মার্জ ডাউন। ওকে, এরপর হচ্ছে চলে যাব কোথায়, চলে যাব পাহাড়ে। হ্যাঁ, এই লেয়ারে চলে আসবো, দেন হচ্ছে এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করে লেয়ার ফ্রম সিলেকশন, দেন নিচের লেয়ারে চলে আসবো। কোথায় গেল, এই যে নিচের লেয়ারে চলে আসবো, দেন এখান থেকে ক্লিয়ার, দেন ডিসিলেক্ট। এখন হচ্ছে এগুলোকে টেক্সটগুলোকে এখানে ঠিক জায়গায় বসাই দেব। যেখানে যে লেখাটা আছে এটাকে একটু বাঁকা করে দেব, দেন এখানে রেখে দেব। পাহাড়ের, এই পাহাড়ের এটাকেও আমরা সিলেকশন করে একটু বাঁকা করে দেব, এখানে বসে দিলাম। এই দুটাকে মার্জ ডাউন করে দেব, দেন ট্রান্সফর্মে এসে একটু নিচে নামাই দেব। এরপরে নেপাল যে লেখাটা রয়েছে এটাকে ধরে আমরা এই লেখার উপরে বসাবো, একটু বড় করতে পারি নেপাল লেখাটা। আচ্ছা, দেন রাজত্ব, এই রাজত্বকে ধরে জাস্ট এই দুটার মাঝে রেখে দেব। ওকে, তো এখানে টেক্সটগুলো বসানো হলে সবগুলো টেক্সট এখানে মার্জ ডাউন করে দেব, একটি লেয়ারে কনভার্ট করব। দেন এখান থেকে হচ্ছে ট্রান্সফর্মে আসব, এসে এটাকে একটু ঘুরাই দেব আর একটু নিচে নামাই দেব। দেন টেক্সটের নিচে হচ্ছে আমি একটু শ্যাডো দিব, এর জন্য এফেক্টসে ক্লিক করলাম, দেন হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে আসার পরে যে ব্লাডটা রয়েছে ব্লাডটা একটু বাড়াই দিব, ব্লাডটা বাড়াবো, ডিস্টেন্সটাও একটু, আচ্ছা ডিস্টেন্স বাড়াইতে হবে না, যেমনটা ছিল ওরকমই রেখে দিই, 2 রাখলাম, আর এটাকে ব্লাডটাকে আর একটু বাড়াই দিই। ওকে, এতটুকু হয়ে গেলে এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করবেন, দেন আপনার থাম্বনেল রেডি। এখন জাস্ট ডান অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তো এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। পরবর্তীতে শুধুমাত্র একটু লাইটরুম দিয়ে কালারটাকে অ্যাডজাস্ট করেছিলাম, দেন এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট।
তো আশা করি ভিডিওটি দেখে আপনারাও এরকম থাম্বনেল ডিজাইন করতে পারবেন। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি করে কমেন্ট করবেন।